আমি কিছুই বুঝতেছি না। সে কোন সময় থেকে তুমি কইতাছো কি দেখাইবা খালি কয়ে যেতেছো, বাগার দেখাইতেছো না কি লেগা? দেখামু তো। ওমা, তোমার কি ধৈর্য শক্তি কিছু নাই, এত খেপতাছো গিলা? আমার যে ধৈর্য শক্তি কম আছে এটা তো শাদি করার পরে তুমি টেরি পাইছো। এই কথা তুমি আজকে আবার জিগাইতেছো কে? জিগাইতেছি না, কইতাছি। বেশি কই ওরা, বুঝছো? তোমার মনে আছে তো তোমারে শাদি কইরা বাড়িতে ওঠানির একবারে ওই 9 মাস 11 দিন 3 ঘন্টা 27 মিনিট পরে আমার মাসুম পয়দা হয়েছিল। খালি বিয়ার সময় শ্বশুর বাড়ির লগে একটু ক্যাচাল হয়েছিল, এর লেগে একটু বাসর শুরু করতে দেরি হয়ে গেছে গা, নাইলে ওই 9 মাস 10 দিনে বাচ্চা পয়দা হয়ে যেত। ছি, তোমার না দিনে দিনে লজ্জা শরম কিছুই আর নাই, সব খায়া বইছো। এই নিট কেউ না, তুমি সবকিছু জানার পরে আমার ধৈর্য শক্তির পরীক্ষা লওয়ার কোনো মানে আছে? জানি তো। তাইলে যেটা দেখাবার চিন্তা জলদি জলদি দেখাও। এই যে দেখো, আমার ছোট বোনের ভাসুরের পোলা রবিনের বিয়া হয়েছে। মায়াটা কত সুন্দর না? দেখো ওগুলো দুজনের কত সুন্দর লাগতেছে। ও মা তো বহুত খুবসুরত, মগর এখন বিয়ে হয়েছে কবে? গত সপ্তাহে বিয়ে হয়েছে। আমার যে দেখা কি খুশি লাগতেছে। এত খুশি হওয়ার কি আছে? এরা তো বিয়ে শাদির দাও তো দেয় নেই আমগো। দাওয়াত দিল মনে হয় তুমি খুব যাইতা। সাউথ কোরিয়া থাকে, ওইখানেই বিয়ে হয়েছে। দেশে বিয়া করলে তো তোমার দাওয়াত দিতই। এটা বুঝলাম, মগর এইটাই কি তুমি দেখাবার লেগে পাগল হয়ে গেছিলে গা? হায় হায় রে, আমি মনে করছি না জানি তুমি কি না কি দেখাইবা, আমি তো মনে মনে উত্তেজিত হয়ে গেছিলাম। আরে উত্তেজিত খাওয়ার মতো কথা আছে তো। শোনো, এই রবিন কিন্তু আমার মাসুমের থেকে 2 বছরের ছোট, এটা জানো তো? ও জানি। তো তোমার পোলার কি বিয়ার বয়স হয় নাই? বিয়া শাদি দেওয়ান লাগবো না? এটা ভুইলা গেলে কি চলবো? এটা অবশ্য ভালো কথা কইছো। মাসুমরে তো বিয়া শাদি দেওয়ানোর দরকার, মগর কইলে তোর বিয়া শাদি দেওয়ান যাবো না। কে? আরে মাসুমের উপযোগী একটা পাত্রী খুঁজে বের করতে হইব না, অত সহজ। পাত্রী নিয়ে আর তোমার কোনো চিন্তা করতে হইব না, পাত্রী আমার রেডি করা আছে। কেঠা কত? আরে আমাকে খেয়ার কথা কইতাছি, আমার মাসুবের লাগে যা সুন্দর মানাইবো, আর এই যুগে ওর মতো ভালো মাইয়া আমি আর একটাও দেখি নাই। ও খেয়াল লগে মাসুমের মানাইব, মগর মাসুমের মা যা বরাবর হয়ে যাব না, খেয়ে একটু বেশি শর্ট না হয়। ঠিক কো, মাজা পর্যন্ত মাইয়া ভালো। এটা ভালো, লম্বা দিয়া কি হইবো বলো না? ভালো কথা কইছো, ভালো কথা কইছো। হ্যাঁ, একদম ভালো কথা করেন। কে বাজান কি হয়েছে? কেমতে ভালো কথা বলছে, হ্যাঁ? খেয়াল লগে আমার যায়। সবচেয়ে বড় কথা হইলো খেয়ারে আমি নিজে বইয়ের নজরে দিই, পরে আমি ওই নজরে বউয়ের নজরে দেখবারই পারব। আবে তোর মায় তো খেয়ারে তোর লিগা পছন্দ করে রাখছে, তুই আগে খেয়ারে অন্য দৃষ্টিতে দেখাস না তো কি হয়েছে, অহন্তে একটু অন্য দৃষ্টিতে দেখা শুরু কর। এটা সম্ভব না, খেয়ারে আমি বিয়া করবার পারব না। তোমরা আমার যতই চাপাচাপি করো না, কিন্তু আমার দিয়ে হইব না। তো বাজান মাসখানেক পরে করবি? আম্মা, বিয়া শাদির কিরা আমার মাথার ভিতরে এখন নাই। যখন আমার মাথায় বিয়া শাদির কিরা ঢুকবো, আমি নিজের থেকে আপনা থেকে তোমরে কম। তবে একটা কথা তোমর স্পষ্ট করে কয়ে রাখতেছি আমি, কি কবি কয়লা? আমার বউ কইলাম এহেন কোনো মাইয়া হইব না, যেন তেন মাইয়ারে কিন্তু তোমার পোলা বিয়া করবো না। আমার বউ হইব এলাকার সবচেয়ে সুন্দরী মাইয়া, যেই দেখবো ওই তপ দেখায় খাড়ায় থাকবো 5 মিনিট, চোখগুলা হরিণের মতো টানা টানা হইব, মুখে সারাদিন হাসি থাকবো, যে কেউ দেখা গইলা যে বুঝো নাই। তবে আমার যখন বিয়া করার সময় আমি আপনা থেকে তুমি রকম আমার জোরে জোরে করবো, ঠিক আছে? হ্যাঁ, বাঘের বাচ্চা। আমার দুধের পোলাটা কবে বড় হয়েছে? ওই ওই কি কোনো প্রেমে টেমে পড়ছে নাকি? আর ওই প্রেমে পড়ছে না, প্রেম ওর উপরে পড়ে গেছে গা, বুঝো না? হায় হায়, এটা কি কইতাছ? কি কইতাছি? আমি কি স্বপ্ন দেখছি আর এখন কি হইতে যাচ্ছে? আরে তোমার স্বপ্ন থুয়া দাও, তোমার দুধের পোলা এখন ডাগর হয়ে গেছে গা, লায়ক হয়ে গেছে গা। এখন মনে করো যে প্রেম প্রীতি কইরা সাদি উদি কইরা কবে ঘরে আয়া পরে হেললে গা তুমি অপেক্ষা করো, বুঝছো? সর্বনাশ, আমি খেয়ারে ছাড়া কাউরে বিয়ে করাবো না। না, তোমার পোলা ওর চিনা পারো নাই,